বিয়ে বাড়ি কোন ডিজে হবে না। কিসের ডিজে? ডিজে যদি বাজায় যুবকরা নোট করে রাখবে যে বিকে লিটনের বিয়েতে ডিজে বাজাইলো, যেদিন মরি যাবে ওই দিন জানাজার সময় ইমাম সাহেবের ডাকতে যাবে, ইমাম টাস করে চলে যাবে। আপনাদের এখানে কি বাজার? ফুলবাড়ি না আর একটু উপরে বাড়িনগর। বাড়িনগরে যে মাইক ভাড়া দেয় যারা, আবু মাইকির বলবে 2টা স্পিকার দিয়ে ডিজে যে মিউজিক ওই ইয়েতে ভরি মেমোরিতে ভরে এই নিতে দিয়েতে ইমাম যেখানে দাঁড়ায় ওখানে স্পিকার দিয়েতে কুপান দিতে হবে, দে কুপান, আর আমরা নাচতেছি। ইমাম দে বাড়ি, ইমাম মুসাল্লি সহ নাচছে গায়ে তে বিকেলিটনের কবরে থেকে আসবে। কথা মনে থাকবে? তাহলে তোর বিয়ের দিন যদি ডিজে বাজাতি হয়, তোর মুসলমানের দিন নুনু কাটার দিন যদি ডিজে বাজাতি হয়, তোর গালে ভাতের দিন ডিজে বাজাতি হয়, তোর জন্মদিন বার্থডে ডিজে বাজাতি হয়, নতুন বছর 31st নাইট ডিজে বাজাতি হয়, লাইলাতুল ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ডিজে বাজাতি হয়, তোর মরার দিন ইমাম এসে দোয়া করো তুই পাইছিস উকেনেও ডিজে। কথা ঠিক আছে তো বাজান? এগের হবে ছাগলের মতো, মানে স্যার বলছে যে এক বেড়ার মধ্যে 5টা ছাগল ছিল, 3টা বেরোয় গেছে, তাহলে আর কটা থাকে? বলছে যে একটাও থাকে না। ওই একটাও থাকে না মানে 5টা ছাগলের মধ্যে 3টে বেরোয় গেলে একটাও থাকে না মানে? বলছে ছাগল আপনি চেনেন? 3টে বেরোয় গেলে আর 2টো বাগানে থাকে, ও 5 ও 2টো কখন চলে গেছে আপনি যেই দেখেন, সে 2টো 5 চলে গেছে। তো তোর যদি 3টেই ডিজে বাজে, তোর ইমামের জানাজার দিন তোর ইমামতি কোনে পাইছিস? ওই দিনও কুপা দিয়ে তারপর দরকার হলে মনিটর একটা কবরেও থেকে আসবে। মনে থাকবে এগুলো? এগুলো করেন, সমাজ যদি ভালো না হয়। আমার বলি আমার গ্রামে আমার বিয়ের দাওয়াত দিলি যদি ডিজে বাজে, সে বিয়েতে তো আমি যাইনি, বরং ডিজে বন্ধ করা ছাড়া, বন্ধ করার যত রকম রাস্তায় অ্যাপ্লাই করা লাগে তত রকম রাস্তায় অ্যাপ্লাই করে, এবং বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। বন্ধ হয়, বন্ধ করবেন, করতে হবে। আমি ছাদের উপরে আমি ঘুমিতে উঠেছি, ওয়াজ করেছি, ফজর পড়ে ঘুমাইছি 11টার সময়, ওরে বাবা ঘুম খাট কেঁপে উঠেছি। আমি না কাছে মনে হয় ভূমিকম্প আসছে, উইটে পর বললাম কি হয়েছে? বলছে অমুখের মেয়ের বিয়ে হয়েছে, তাই যেই দেখি দোতলা ছাদের পরে স্পিকার লাগাই বাজাচ্ছে। তো আমি আস্তে করে গামছাটা ঘাড়ে দিয়ে গেলাম, ভাবি আমার সাথে বলছে ও ভাই আমি দুঃখে জ্বালাই বাঁচছি রে ভাই, কে আমার মেয়ে বিয়ে দিলাম রে ভাই, পরের বাড়ি চলে গেল ভাই, ও আল্লাহ আমি কি করে থাকবো? আল্লাহর কসম সত্য ঘটনা বলছে। তাই বললাম যেভাবে আল্লাহ ডেকে কাঁদতেছেন, তাও ডিজের আওয়াজে তো আল্লাহ শুনতে পাচ্ছেন, অন্তত ডিজেটা বন্ধ করিতে কান্দেন। ভাই আপনি কান্দেন, ডিজে বন্ধ হোক না ডিজে বাজান, আপনার কান্দাটা বন্ধ করেন, 2টো একসাথে জুড়তেছেন, আমরা বাড়ি ঘুমাতে পারছি। এদিকে কাঁদতেছে ও আল্লাহ, আবার ওদিকে ডিজে কনে বলবো দুঃখের কথা। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে, এই টাকার জন্যে কত মানুষ উঠে গিয়েছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক না বেঠে? চাইলে টাকা করে দেয় ফাঁকা, অথচ রক্ত চাইলে দিতে রাজি। আমরাও জানি তুমি কত রক্ত দিয়ে আন্দার, মশারি ছাড়া ঘুমাও না, একটু মশা কয় কেজি রক্ত খায় ওইটুক তাই দিতে চায় না। যদি মশাটা খায় ওই এমন মাছ দেয়, মানে মনে হয় যে ফিরাউন বসে দিয়ে হাতে। জয়নাল কি করে? ইসমতপুর, উসমানপুর, নারে থাকবে আমার উসমানপুরের জয়নাল ভাই 500 টাকা নগদ করলো দান। ওগো আমার ভাইরা, অনেকের মা নাই বাবা নাই, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই
কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু, তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। ওগো আমার ভাইরা, এই মা জননী যাদের নাই, আমার মা আমাকে যখন শুইয়ে রাখতেন, মা মাঝে মাঝে বলেন, ওরে কবির তুই তো আমার সেই আদরের কবির, তোরে যখন আমি কোথাও শুইয়ে রেখেছি, চারিদিকে যত পিঁপড়া ছিল পিপিলিকা ছিল সব আঙুল দিয়ে টিপে টিপে মেরে ফেলতা, যেন কোনো পিঁপড়া তোরে কামড়ায় কষ্ট না দেয়। এমন আদরের মা, এমন আদরের সন্তান, এমন মায়া করার মা যাদের চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল, ওই মা কবরে রয়েছে। যেদিন টাকা ছিল না ওই দিন মা ছিল, যেদিন পয়সা ছিল না ওই দিন বাবা ছিল, যেই দিন টাকা হইল পয়সা হইল মাও নাই বাবাও নাই, এমন অনেকের থাকতে পারে। ওই মায়া মায়ের জন্য, ওই বাবার জন্য দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা যদি থাকেন, এক ব্যাগ দুই ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আমার বিকেলিটন ভাই 3000 টাকা নগদ করল দান, আর বাকিতে 10 ব্যাগ সিমেন্ট। ইনশা রাজি ভাই ভেবেন না ইনশাল্লাহ, না হলে আমার বললেন আমি লাইন করে দেবো, একদিন অভিনয় করে দেবো। মালয়েশিয়া আছে, মিলনের হুমায়ুন 10,000 টাকা দান করেছে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইজান বিকালিটা নীতিপূর্বেও দিয়েছে, আবারও দিল 3000 টাকা নগদ, বঙ্গবন্ধুর 3 কান খেড়খেড়ি নোট, সেই সাথে আরো 10টা ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আল্লাহ যশোরের শহরে যে দোকান দিয়েছে গার্মেন্টসের পোশাকের, ফ্যাশন কি যেন নাম, দোকানটার নাম দিয়েছেন কি, বিকেলিটন কালেকশন, বিকেলিটন ফ্যাশন, বিকে ফ্যাশন, বিকে ফ্যাশন। এই ফ্যাশনে আল্লাহ বারাকা দান করে দাও। আল্লাহ ভাইজান যেন হালাল পথে ব্যবসার টাকা 100% হালাল, আল্লাহু আকবার, ব্যবসার টাকা হালাল। বাকি ইউটিউব করে, ফেসবুক করে, নাটক করে, আমিও করি, ওইটা কি সেটা তো ইখতিলাফ আছে, কিন্তু ব্যবসা যেটা করে ওইটা ডাইরেক্ট হালাল। আল্লাহ এই হালাল রিজিক তুমি দাম বাড়ায়া দাও, বলেন আমিন। হাপানিয়া গ্রামের হাপাতি 8000 টাকা দেয়, নারায়ে তাকবীর। হাপাতি এসে 8000 টাকা, আর 10,000 দেশে মালয়েশিয়ায় থাকা মিলন, রসুলপুর বাড়ি, নারায়ে তাকবীর। রসুলপুর বাড়ি আমার মিলন ভাই, ডিয়া ডুডুডি মালয়েশিয়া, ডিয়া বাগি সিপুলু রিপু টাকা বাংলাদেশ, সে 10,000 টাকা দিয়েছে, মালয়েশিয়ায় থাকে। আল্লাহ তার দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও, পঞ্জনদের কবুল করে নাও, মুসিবত মুক্ত করে দাও। আর 8,000 টাকা দিল, নামটা কি যেন ভুলে গেলাম, 8,000 টাকা কিনা, 8,000 টাকা কিনা রবি, 8,000 টাকা কিনা ইন্তাজ আলী ভাই 8,000 টাকা দিল, দানকে কবুল করো। হাপানিয়া গ্রামে বাড়ি। আল্লাহ তুমি তার দানের ওসিলায় আপনজন যারা খবরে ক্ষমা করে দাও, আল্লাহ নেখায়াত দান করে দাও। এরপরে আর কেউ আছেন? সিমেন্ট কয় ব্যাগ হয়েছে? শিল্পী আপা গান না গিয়ে সিমেন্ট দিচ্ছে, ভালো, নারায়ে তাকবীর। এতক্ষণ পরে একজন মা বোন পাইলাম, আমার আবেদা জবেদা সবেদা হাসিনা খালেদা সব কনে গেল। শিল্পী বলল অসুবিধা নেই, গান তো ভালোই গাইতে পারেন, আর আমি শিল্পী। আমার শিল্পী আপা 1 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ দানকে খুব চাইলাম 30 ব্যাগ, 44 হইল কেন? আপনি 14 ব্যাগ বাদ দেন,
সুলতান ভাই বউ দুই ব্যাগ সুলতান ভাইয়ের বউ 2 ব্যাগ সিমেন্ট। সুলতান ভাই কই? নারায়ে থাকবে বিদেশে। আল্লাহ কবুল করো। সুলতান ভাইয়ের বউ দিল 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। এই দানের ওসিলায় আল্লাহ স্বামী থাকে বিদেশে মুসিবত মুক্ত করে দাও। তাহলে 44 46 হইলো। আর 4 ব্যাগ করে হাফ সেঞ্চুরি মেরে থুয়ে তারপরে গান শুনবো। এই আবার আপনার রিমান্ডে দেওয়া দরকার। ফুলবাড়ি বাড়ি রিমান্ডে দিতে হবে। নাম কি? হাশেম আলী ভাই। বললাম আর 4 ব্যাগ দেন, আমরা হাফ সেঞ্চুরি করি, ক্রিকেট মেরি চলে যাই। কিন্তু 5 ব্যাগ দিয়ে আবার 51 করি দেশ। সহ্য না করি পারা যায়? আমার হাশেম ভাই 5 ব্যাগ সিমেন্ট করলো, দান নারায় থাকবে। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ভালো জায়গায় বিবাহের বিয়ে তো শেষ। আল্লাহ পরিবার পরিজন আপনজন যারা আছে নেখায়াত দাও। আব্দুর রহিম ভাই বানিয়ালি 20 কেজি ধান। আল্লাহ কবুল করো, ফল ফসলে বরকত দান করো। ধান চাইনি তাও দিয়েছে। সিমেন্ট তালি হইলো কত? 51 হয়েছে। এটা কেমন একটা সংখ্যা? আর 9টা ব্যাগ কেউ দিন দিয়ে 60 হোক, এটা মার্জিতটা। এই যে আমার চাচা যান শোনা, নাম কি আমার চাচা? আব্বা নাম কি? ওবায়দুল কাদের। হ্যাঁ, জয়নাল। জয়নাল চাচা, ফুলবাড়ি জয়নাল চাচা। নারায়ে তাকবীর। জয়নাল চাচা, জয়নাল চাচা। কয় ব্যাগ? 1 ব্যাগ 52 হয়ে গেল। আল্লাহ দানকে কবুল করে নাও। আমার বিকেল ইটন ভাই 10 ব্যাগ লিখা হয়েছে। ওইটা লিখেতে 52 হলো। ওইটা লিখে 52। ওই যে ছোট ভাই তাড়াতাড়ি, তাহলে 52 হয়েছে। আর 8 কান, আর 8 কান দেন দিন, আর 8 কান দিলি কয়েক কান ধুম ধামাকা গান শোনাই চলে যায়। হ্যাঁ, রাত হয়ে গেছে, আপনার কাজ করতে দেবেন, তার মুনাজাত করতে। তাহলে আমি মুনাজাত করলে আবার কবেন হুজুর তো এনে বারবার স্লিপ দেয় যে কয়বার স্লিপ দিয়েছেন দেখেন দিন। কালেকশনে একটু কালেকশন বিশেষ বক্তা দিয়ে করে নিতে হয় মাঝে মাঝে। সব হুজুর করবে, গান গাবে, ওয়াজ করবে, মহিলাদের কন্ট্রোল করবে, স্বামীদের ভালো করে বুঝ দেবে। তারপরে পাঠাগার করিয়েছে, বই কিনে দিতে হবে। আমি বললাম বই অবিবাহিত যারা ওদের বউও দিতে হবে। ঠিক না বে? ঠিক। পাঠাগার আপনাদের এখানে করা হয়েছে, দেখেছেন না দেখেন নাই? বই সংকট। যে যা পারেন 1টা 2টা করে বই কিনে দেবেন। বই কখনো ঠকায় না। ঠকায়? বই পড়ে মানুষ হেদায়েত পায়। কোরআনের থেকে বড় বই আর নাই। কোরআনকে কেন্দ্র করে যত বই লেখা হয়েছে, এই জাতীয় বই একজন অন্তত 1টা করে দেবেন। রাজি আছেন? নিজের পছন্দ মতো 1টা। আসিয়ার বই, রহিমার বই, ফাতেমার বই রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের বই, এইগুলো কিনে কিনে লাইব্রেরিতে 1টা করে বই দিবেন। আলমারি ফাঁকা থাকবে না। আমি খোঁজ নেব আমার ভাইদের কাছে কেমন হলো, খোঁজ নেব। 1টা করে বই দেওয়া যাবে না ভাই? 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 1টা 2টা যে যা পারেন। ওরা যেন বইয়ের জন্য ওকে লাইব্রেরি আরেকটা ভাড়া নিতে হয়। পারবেন না ইনশাল্লাহ? ওই বই মহিলারা পড়বে। পড়ি যারা টিকটক করি বেড়ায়, ওরা টিকটক করবে না, ওরা পর্দা করবে। যারা আলতা, লাইলা, আইলা, বাইলা এগুলো মেখি বেড়ায়, ওরা আর মাখবে না, ওরা যা তাই থাকবে। আল্লাহ, মানুষও প্রতারিত হবে না। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ এই যে মেখে যায়, প্রতারিত হয় না? হয় না? দেখি মনে করে পরিমণি, একবার গোসলে তো সব শেষ। ঠিক না বেঠে? বই কি কিনে দেওয়া যাবে? 1 কান করে বই কিনে দিতে পারবেন না? বই পড়ে মানুষ নেন। তাহলে কয় ভাগ বাকি? হ্যাঁ, সিমেন্টের টাকা দিয়ে দিয়েছে। কয় ভাগ হয়েছে? 52 হইলো, 60 হইলো।